সরকারের পক্ষ থেকে ডক্টর ইউনূস বা এই সরকার ইটসেলফ ক্ষমতায় থাকার যৌক্তিকতা জোরালোভাবে প্রচার করা হচ্ছে। এখন ক্ষমতায় থাকার মেয়াদ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা সরকার বলছে না, কিন্তু এই সরকারের আমি অনেকগুলো এক্সক্লুসিভ পয়েন্ট এখানে তুলে ধরব। সরকার নিজেরা যে পয়েন্টগুলো প্রচার করছে বিভিন্নভাবে, এগুলো ইঙ্গিত দেয় যে আসলেই সরকার 5 বছর ক্ষমতায় থাকার একটা ইচ্ছা পোষণ করেছে। এবং আমি আগেই বলেছি ইচ্ছা পোষণ করা উচিত এবং এটা এখন তাদের জন্য ওয়াজিব। আপনি ক্ষমতা লোভী না, আপনি হুজুর, এটা প্রমাণ করতে যে দেশকে জালেমের হাতে তুলে দিতে পারেন না, লুটপাটকারীদের হাতে তুলে দিতে পারেন না। আপনি যদি শরীয়তের বিধান খুঁজেন, উসুল খুঁজেন, মাসলাহাতে মুরসালা খুঁজেন, তাহলে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করাটা আপনার জন্য ওয়াজিব। ক্ষমতা জালেমদের হাতে যেতে দেয়া যাবে না। তো দেশের সুষ্ঠু নির্বাচনের স্বার্থে, জনগণের কল্যাণের স্বার্থে এই সরকারকে 5 বছর ক্ষমতায় থাকতে হবে। তো এখন এটা তো সরকার এইভাবে বলতে পারে না, কারণ একটা এথিক্যাল বিষয় আছে। আমরা জনগণ বলতে পারি যে আমরা 5 বছর চাই, কিন্তু না, এই সরকারের মধ্যে একটা ফিলিংস দেখতে পাচ্ছি যে তাদের যে থাকা দরকার, এই ফিলিংসটা তাদের আছে এবং জোরালোভাবে তারা প্রচার করছে যে এই কারণে আমরা যৌক্তিক। দর্শক, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংস্কারের উদ্যোগ নেওয়া হলো এ দাবি জনগণের। আলী রিয়াজ এই কয়েকদিন যাবৎ সাইমultaneously সরকারের পক্ষ থেকে এই সরকারের ম্যান্ডেট এবং লেজিটিমেসি প্রচার করা হচ্ছে এবং জনগণের প্রত্যাশা এই সরকারের প্রতি এটা তুলে ধরা হচ্ছে। এখন জনগণের প্রত্যাশার চাইতে বড় ডেমোক্রেসি তো আর নাই। ডিরেক্ট ডেমোক্রেসি হচ্ছে জনগণ যেটা চায়, এইটাই সরকার প্রচার করছে। যেমন এই সরকার যে সংস্কার উদ্যোগগুলো নিয়েছে, এটা জনগণের চাওয়া, এটা অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের কিছু না, জনগণ চায় বলে আমরা করি। এর মানে কি এই সরকার ক্ষমতায় থাকার যৌক্তিকতা এটা যে জনগণ চায় আমরা সংস্কার করি, তো আমরা থাকবো না? আমরা তো থাকবোই, বুঝতে পারছেন? এগুলো 5 বছর থাকার একটা ইঙ্গিত। এছাড়া এই আরেকজন উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন যে এই সরকার অনির্বাচিত সরকার নয়। কে বলেছে অনির্বাচিত সরকার? এই সরকার নির্বাচিত সরকার। যৌক্তিকতা প্রচার। এবং দর্শক, অন্য এই সরকারের বাইরের লোকজন যারা শুভাকাঙ্ক্ষী, তারা তো জনগণ এক কথায় চারদিকে সাধারণ জনগণ আপনি দেখেন যে সবাই বলছে 5 বছর 5 বছর 5 বছর স্যার, আপনাকে যেতে দেব না। কিন্তু সরকার পক্ষ থেকে যে বলা হচ্ছে এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন না জনগণ এখন 5 বছর ক্ষমতা যায়, এটা সরকার এভাবে বলছে। এছাড়া মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলমের ফেসবুক পোস্টগুলো যদি দেখেন, মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী যে দোয়া, আল্লাহ ডক্টর ইউনূস যতদিন জীবিত থাকে ততদিন যেন বাংলাদেশে কোনো নির্বাচন না হয়, এই দোয়া সরকার প্রচার করেছে। আপনি জানেন এর অর্থ কি? এই সরকার থাকার যৌক্তিকতা, এই সরকারের পক্ষে জনমত, এটা সরকার নিজেরাই প্রচার করছে। এই প্রচারের মধ্য দিয়ে এই সরকার টেকসই হচ্ছে এবং আমরা এই সরকারকে 5 বছর রাখতে, এটা ট্রানজিশনাল গভর্নমেন্ট থিওরি বা জাতীয় সরকারকে নিয়ন্ত্রণ রূপান্তর করে নানানভাবে এটা হতে পারে, আমরা আরো জোরালো উদ্যোগ নিতে পারব। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, আমরা সকলেই একমত এখানে দেশে রাষ্ট্র সংস্কার জরুরি। এ উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া হলেও এ দাবি জনগণের। দীর্ঘদিন ধরে তারা গণতান্ত্রিক সংগ্রামে আছে, সেখানে বাংলাদেশ ওই এমনকি জাসদের ভূমিকার কথাও বলছে। আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ে আলোচনা মে মাসের মাঝামাঝি সময়ে শেষ করতে চায় কমিশন। এরপর দ্বিতীয় পর্যায়ে আলোচনা শুরু হবে। এখন এই মে মাসে আলোচনা, আবার দ্বিতীয় পর্যায়ের আলোচনা, এই আবার জনমত তৈরি যাচাই করা, এগুলোর মধ্য দিয়ে ডিসেম্বরে নির্বাচন কিছুতেই সম্ভব নয়। আমি মনে করি 5 বছর ক্ষমতায় না থাকলে প্রয়োজনীয় সংস্কার শেষ করা আদৌ সম্ভব নয়। তো এই পূর্ণাঙ্গ সংস্কার চাইলে আগামী বছর জুনের মধ্যে, এটা ফাও কথা, এটা সম্ভব নয়। আর জনগণ যেটা চায় আপনি সেটা বিরুদ্ধে কোন অধিকারে দাঁড়াবেন? আপনার সাহস থাকলে আপনি গণভোট চান যে জনগণ 5 বছর ডক্টর ইউনূসকে চায় কি চায় না, আপনি গণভোট চান, সেই সাহস তো আপনার নাই।
তো দর্শক, এভাবে বৈঠক যে হচ্ছে বা বৈঠকের যে গতি প্রকৃতি এবং ঐকমত্য কমিশনের এবং সরকার যা বলছে, সরকার ক্ষমতায় থাকার যৌক্তিকতা যেভাবে তুলে ধরছে চারদিক থেকে, এগুলো 5 বছর ক্ষমতায় থাকার ইঙ্গিত। আলী রিয়াজের এই বক্তব্যেও সেই ইঙ্গিত পাওয়া যায়, ফরিদ আক্তারের বক্তব্য সেই ইঙ্গিত পাওয়া যায়, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য সেই ইঙ্গিত পাওয়া যায়। প্রফেসর ইউনূস নিজে এখন পর্যন্ত সেরকম ইঙ্গিত দিলেন না।